সোনাদা ঘুম পেরিয়ে বাঁকা বাঁকা রাস্তা একটা জার্নি, একটা পথ, ছোটবেলার বন্ধুরা আর পাহাড়, কি অনবদ্য কম্বিনেশন না? রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফ এক্সপ্লোর করব পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান, আর তার সাথে রুক্ষ এই পথে আমাদের ফেলে আসা মুহূর্তগুলো, অনেক মজা, অনেক হুল্লোড় আর অনেকটা প্রশান্তি, আর একটা দীর্ঘ অপেক্ষার অবসান। এত বছর পর নিজের এক্সিস্টেন্সকে ফিল করছি। আপনিও জুড়ে যান আমাদের এই পথে দ্য এসকেপ আর্টিস্টের সঙ্গে। আমি অর্ক, আমার সাথে আছে অমিত ও আরও অনেকে। ওয়েলকাম টু দ্য এসকেপ আর্টিস্ট। সাবস্ক্রাইব বাটনটা এক্ষুনি প্রেস করে দিন। এই রকম ভ্রমণের গল্প আর মুহূর্তদের নিয়ে আমরা আবার আসবো এই চ্যানেলের মধ্যে দিয়ে। আপাতত প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত। ওকে, দ্য থিং ইজ আমরা যাচ্ছি সান্দাকফু, 5 দিনের ট্রেক। আমার সাথে আছে আরও 4টে ইডিয়েটস। সবার সাথে পরিচয়টা একটু পরেই হবে, আর ইনক্লুডিং মি ইটস 5। আমার ব্যাকপ্যাক তো রেডি, এবার দেখি অমিতের কী অবস্থা। অ্যাকচুয়ালি এই যে ঘুরতে যাওয়ার সময়, ঘুরতে গিয়ে যে নানান মুহূর্তের সম্মুখীন আমরা হই, সেগুলোকে বন্দি করব, জাস্ট ক্যামেরার মধ্যে বন্দি করব। এইটা যখন আমি প্ল্যান করি, প্রথম 2 মাস 3 মাস আগে থেকে যখন প্ল্যান করি, তখন আমার সাথে যে সঙ্গে ছিল সে একমাত্র অমিত। আর তারপর আমরা নানান বন্ধুবান্ধব মিলে ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়, কিন্তু আমি আর অমিতের এই যে প্ল্যান, ট্রাভেল ব্লগ, ট্রাভেল ফিল্ম, হোয়াট এভার, জানি না কী হবে। তো যেটা হবে সেটা সেই জার্নিটার সঙ্গে আপনারা একটু থাকুন। আমার মেন পয়েন্ট হচ্ছে জার্নি, একটা রাস্তা। জীবনেও আমরা সেই রাস্তাটাই পার করি, জীবনের পথেও আমরা সেই জার্নিটাই করি, আর আমাদের এই পাহাড় চড়ার ব্যাপারটাও অনেকটা জীবনের সাথে মিলে যায়। তাই জার্নির সাথে আপনারা প্লিজ থাকুন। দিন তো ঘনিয়ে এলো, মনে হচ্ছে আর ফিরতে পারবো না। সত্যি একটা দারুণ ব্যাপার, বাপ্পাদা যে আমাদেরকে ভালোবাসে, মাতৃবৃত্তি, আর বাপিন ভাই আমাদেরকে বয়ে এনেছে। তোদের যাত্রা শুভ হোক, ভালো করে ঘুরে আয়, ভালো ভালো ছবি তুলে নিয়ে আয়, সেগুলো পরে আমরা সব একসঙ্গে বসে দেখবো এবং ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আমরা আপলোড করবো।
রবিবারের বিকেলেও ক্যানিং লোকালের এই ভিড়টা দেখে আমি কিন্তু খুব একটা অবাক হলাম না। পথে অনেক চেনা অচেনা মানুষদের সাথে দেখা হলো। যাই হোক, প্রায় ঝুলতে ঝুলতে শিয়ালদা তো এসেই পড়লাম। উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের জন্য ইতিমধ্যেই অপেক্ষারত। তারই মাঝে ঘটে গেছে এক অবাক করা কাণ্ড। সেটা কি? আরে বলছি। আমরা 5 জন যাচ্ছিলাম সান্দাকফুর পথে। ওই যে দেখছেন যার ফটো তুলে দিচ্ছে ঋষি, ও হলো তিতাস, আমার বেটার হাফ বলতে পারেন। শিয়ালদাতে ওর আমাদের শুধুমাত্র ছাড়তে আসার কথাই ছিল, কিন্তু এখন দেখছি পিঠে ব্যাকপ্যাক আর হাতে ওয়েটিং লিস্টের টিকিট। অবস্থা আমরা এখন 6। বিশ্বাস করুন, তিতাসের এই যে হঠাৎ যাওয়ার ব্যাপারটা পুরোটাই আনপ্রেডিক্টেবল ছিল। ইতিমধ্যেই আমার কিন্তু ডোপামিনের ক্ষরণ শুরু হয়ে গেছে, আর হবে নাই বা কেন। ঘড়িতে বাজে 7:40। আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। মাঝে শুধু একটা রাত, তারপর বারবার ফিরে যায় যেখানে, সেই সাথের উত্তরবঙ্গ। এই শহরের বুকে অনেক ক্ষত আমার আপনার সকলের মননে। যাচ্ছি সান্দাকফু। শহরে ক্লান্তি ঝেড়ে ফেলে সমতলের ব্যস্ত জীবনকে পাশ কাটিয়ে হাজার হাজার অচেনা মুখের সমুদ্রকে পেছনে ফেলে রেখে ডেডলাইনের প্রেশারকে ভুলতে চেয়ে কয়েকটা দিন পাহাড়ে এসকেপ করছি। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. আপাতত আমরা এসে গেছি এনজেপিতে। আমাদের গাড়িও রেডি। Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope. শুকনা জঙ্গল ভেদ করে সূর্যের প্রথম সোনালি আলো ছিটকে পড়ছে আমাদের সকলের শরীরে, ফলে উত্তেজনার পারদ কিন্তু ক্রমশ চড়ছে। আমাদের গন্তব্য আজ টুমলিং। আমরা এখন দাঁড়িয়েছি আমাদের মাঝ রাস্তায় একটা খাবার দোকানে। পাহাড়ে এসেছি, পাহাড়ে এসে একটা জিনিস কিন্তু ভীষণই বাঞ্ছনীয় জিনিস। Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope, nope, a nope. প্রচণ্ড তারপর হচ্ছে পাহাড়ে এসে মোমো খাওয়াটা মাস্ট। গ্যাসের ট্যাবলেট তো নেই।
আচ্ছা এইটা খেয়ে একটু মুখ জ্বালা করছে, দেখছি কি হয়। স্বাদ বলা খেয়ে বুক জ্বালা করছে, দে আমাকে একটা দে। पुगिसके रामा रामा भनी हानिदिने बगलीमा छुर्रा, तितो तितो मन भए पनि गरिदिने मिठा मिठा कुरा, खोलिदिए मुटु सबैके सानो भइन्छ र, देखि बुझी सबै यहाँ के नै नापिन्छ र। अब जिन्दगी सरर र मोटर गाडीमा, जिन्दगी सरर र मोटर गाडीमा, देख्नेले देखि जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ, देख्नेले देखि जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, চা বাগান, ধাপ চাষ, আর কি চাই। আর কিছুটা এগুলেই সামনে পড়বে গোপালধারা টি এস্টেট। আমরা এখন গোপালধারা টি এস্টেট। শিলিগুড়ি থেকে গোপালধারা এস্টেটের দূরত্ব 68 কিলোমিটার। আমাদের গন্তব্য আজ মানেভঞ্জন। যথেষ্ট দেরিও হয়ে গেছে, তাই বলে কি গোপালধারার চা মিস করা যায়? তা তো নয়। আপনারা যারা চা খেতে ভালোবাসেন, মানে পাহাড়ি চা, তারা কিন্তু অবশ্যই এই পথে এলে গোপালধারা টি এস্টেটের চা একবার অন্তত টেস্ট করবেন। ভালো আছিস? আমি তো কেলিয়ে গেছি। অপরূপ সুন্দর, না খেলে যেটা বোঝানো খুব কঠিন। আমরা খেলাম অপরূপ সুন্দর একটা চা, আমেজ ফিরিয়ে দিল। একটা ছোট ডিব্বা কিন্তু কিনেই নিলাম। আমাদের ট্রেকিংয়ের পথে এই চা আমাদেরকে মারাত্মক এনার্জি দেবে। দুই ধারের এই সুন্দর ল্যান্ডস্কেপ আর সামনের এই আঁকাবাঁকা রাস্তা আমার কিন্তু বড্ড প্রিয়। তাই যতবারই আসি ততবারই কোকড়াসে গিলতে থাকি এই রাস্তার সৌন্দর্যকে। প্রতিটা বাঁকই যেন এক অজানা গল্প নিয়ে অপেক্ষা করছে। তাই আমি চাই আমি নিজের চোখ দিয়ে যা দেখছি তাই আপনাদের কাছে তুলে ধরতে। ভালো লাগলে না হয় কমেন্ট করে একটু জানাবেন। মিরিক গোপালধারা ফেলে আমরা এখন মানেভঞ্জনের অনেকটা কাছাকাছি। মানেভঞ্জনে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে দাওয়াজি। দাওয়াজি হলো আমাদের এই 5 দিনের সঙ্গী কাম গাইড। আগামী 5 দিন কিন্তু এই দাওয়াজির সাথে থেকেই আমরা জানবো সান্দাকফু পথের নানান অজানা গল্প। हम लोग आ गया अभी मानेभंजन। नहीं, मैं अभी बांग्ला नहीं बोलूँगा क्योंकि अब आ गया हूँ नेपाल में, इसलिए मैं हिंदी में ही बात करूँगा। एक आदमी है दवांग जी, मेरा जान बचाया था। एक आदमी है, मैं बहुत दिल से रिस्पेक्ट करता हूँ इस आदमी का। ठीक है, मैं इधर से मेरा हाई ऑल्टीट्यूड का प्रॉब्लम था तो दावाजी मेरा को पूरा सपोर्ट करके जिंदा ऑफिस मेरा घर पहुंचाया। दिस मैन बिग सैल्यूट। বলছে টুমলিংয়ে নাকি প্রচণ্ড হারে বরফ পড়ছে, তাই জন্য আমাদের বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আমাদের পৌঁছতে হবে টুমলিংয়ে। কেননা বরফ পড়ে যদি রাস্তা বন্ধ হয়ে যায়
তাহলে আমরা সকলে মিলে কেস খাবো আর কি। কিন্তু আমাদের মধ্যে একটা ছেলে এখন অ্যাভেলেবেল নেই। সেটা কে হতে পারে? সেটা একমাত্র একটাই ছেলে। সেই ছেলেটা কে? ঋষি। সারা রাস্তা বমি করতে করতে এসে এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, চলো, যা হবে আর কি, সেটাই এনজয়মেন্ট। একটা প্ল্যান করে এসেছিলাম, সেটা হয়নি, কিন্তু অন্য কিছু হবে হয়তো। কি আর যেটা কথা ছিল সেটা হচ্ছে মানেভঞ্জনে এসে আমার অনেক প্ল্যান ছিল, অনেক স্ক্রিপ্ট ছিল, যেটা আবার করার কথা ছিল, কিন্তু বলছে ওপরে নাকি বরফ পড়ছে, তার জন্য আমাদের তাড়াতাড়ি যেতে হবে। এবার আমার ইচ্ছে ছিল মানেভঞ্জনটাকে এক্সপ্লোর করার, কিন্তু আমি এক্সপ্লোর করতে পারলাম না, তার কারণ উপরে বরফ পড়ছে। আর ওটা খুব ইম্পর্টেন্ট, ওটার জন্য আগে আমাদের এক্ষুনি যেতে হবে, ছুটে যেতে হবে, তাড়াতাড়ি চলো। मोटर गाडीमा जिन्दगी सरर मोटर गाडीमा देख्नेले देखि जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ, देख्नेले देखि जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ। মানেভঞ্জন থেকে আমরা গাড়িটা খুব ফাস্ট দিয়ে দিতে হলো, বললাম একটু আগে। ওপরে বলছে স্নোফল হচ্ছে, ওটাই মেন অ্যাট্রাকশন। জানি না স্নোফল হচ্ছে কিনা, কিন্তু লোকজন বলছে স্নোফল হচ্ছে। আমার মন বলছে বাবাজি বৃষ্টি পড়ছে। Soul searching, fall apart, tunnel vision, hiding in the dark. Leave the light on. Leave the light on. Just leave the light on. Leave the light on. दादाजी आपको मालूम है ना ऊपर देखने टुमलिंग में बर्फ गिर रहा है। भाई के साथ हम लोग आया है, अभी टुमलिंग में बर्फ गिर रहा है, बर्फबारी होगा, भाई बहुत ज्यादा बर्फबारी होगा। If I'll ever change, এই জাস্ট ঢুকছি টুমলিং এ, জাস্ট ভিউজ দেখো, ভিউজ। dreaming of Nashville, Tennessee, while the cold here in Sweden got the best of me. Well, haven't I got better things to think about than that? आगे टुमलिंग। You said I never could change. I thought I never could change. They said I never could change. Damn right, never would. টুমলিং এ এসেই যে স্নোফল পেয়ে যাবো চান্দাকপুর ওঠার আগেই ভাবিনি এটা। Leave the light on. Leave the light on. Leave the light on. Just leave the light on. If I never change, if I never change,
गरम भात दाल। दावा जी बैठिए, कल का क्या प्रोग्राम है दावा जी? देखना पड़ेगा, आज रात भर विष्णु काम होगा तो एकदम ठीक है, चकाचक होगा, चकाचक चकाचक। दारुन खाচ্ছি, খাও। ভাইয়ের প্লেট কোথায়? আরে দেখো এটা একটু খোলো, ভালো লাগছে তোমার, এটা খোলো। কি কেন যদি হ্যাঁ আচ্ছা, ডাল একটা কিছু ভাজা আছে, ভাত, ফুলকপি, আলু, সবজি, শসা, পেঁয়াজ, এটা একটা আচার টাইপের আছে। বাইরে স্নোফল আর এখানে ধোঁয়া। ধোঁয়া মানে কি? If I never change